আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা আজকে যাচ্ছি সাবিনার বার্থডে উপলক্ষে সারপ্রাইজ দেওয়ার জন্য। হ্যালো গাইস, তো হচ্ছে আমরা টুগে ফাউন্ডে চলে আসলাম। এখন আমরা ভিতরে এন্ট্রি করব। আর আসার পরেই সাবিনা অনেক খুশি। সাবিনা মানে খুব হাসি খুশি দেখে বলেছে, ভাবি থ্যাংক ইউ এখানে নিয়ে আসার জন্য। তো আমরা ভেতরে ঢোকার পর হচ্ছে আমরা তো জানি না কত করে টিকিট ছিল। তো ওখানে যে ভাইয়া, আপনাদের ভাইয়া কথা বলে, হ্যালো গাইস, তো হচ্ছে আমরা টোকিও ফান্ডে চলে আসলাম। টাকা উঠানো হয়েছে। যখন সাবিনা ফুপুকে বলছে টোকিও ফান্ড হলে নিয়ে যাবে, তখন রাস্তার ভিতরে নাচানাচি শুরু করে দিয়েছে। এখন হচ্ছে আপনার ভাইয়া টিকিট কিনবে, ইস্তাদের জন্য প্যাকেজ কিনছে, বাট আমরা হচ্ছে খুচরা খুচরা করেই কিনেছি, মানে নিজেদের টিকিট নিজেরাই কিনে নিয়েছি। চাইলে আপনারাও ওখানে গিয়ে হচ্ছে প্যাকেজ কিনতে পারেন, এক একজনের 3,000 করে, আর ছোটো বাচ্চাদের 1200 টাকা করে। তো আমরা ছোটো বাচ্চাদের হচ্ছে মানে আমার ছোটো বাচ্চারটা আমি কিনি নাই, আমার বড় বাচ্চার জন্য একটা প্যাকেজ নিয়েছি, আর ছোটো বাচ্চার জন্য 2টা টিকিট কিনেছিলাম। ওখানে ছোটো বাচ্চার যে 2টা রাইড উঠছে ওখানে টিকিট কিনছে, আর বাবু আর ইসরাত যে প্যাকেজ কিনেছিল সেই প্যাকেজই হচ্ছে আমরা সবগুলো কভার করেছি। তো এই যে এখন দেখেন ঢোকার পরেই সে হচ্ছে একটা গেমের মধ্যে ঢুকে গেল, সে এখন এটা খেলবে। তারপর হচ্ছে আবার ওটা রেখে এসে হচ্ছে আপনার এই যে এখানে জাম্পিংয়ে চলে আসছে। এখানে হচ্ছে আপনাদের মোজাটা ওরাই দেয় প্যাকেজের সাথে। আপনারা যতগুলো টিকিট কিনবেন ততগুলো টিকিটের সাথে আপনার যদি বড় জাম্পিং বড়দের জন্য বা ছোটদের জন্য যেখানেই যান না কেন ওরাই এটা মোজাটা আপনাদেরকে দিয়ে দিবে। আর এখানে হচ্ছে নাম এন্ট্রি করে ঢুকতে হয়, এটা দেখে খুবই ভালো লাগছে। তো এই ইসরাত হচ্ছে এখানে ঢুকে গেছে। তো ইসরাতের এই জাম্পিংটা কেন এত বেশি ভালো লাগে আমি জানি না। আর ইসরাত তো খুবই দুষ্ট বাচ্চা, সে যেখানেই যায় না কেন খেলাধুলার মধ্যে খুবই মাথায় ফেলে। আর ইসরাতের জন্য প্যাকেজ কিনছি, এই জন্যই ইসরাত প্রত্যেকটা রাইডই খুবই পছন্দ করছে, আর ও পছন্দ করে। আর ছোটো বাবুটা খুবই ছোট, ওর জন্য প্যাকেজ এই জন্যই কেনা হয় নাই, আর ওর জন্য জাস্ট যেখানে উঠছে সেখানের জন্য একটা করে টিকিট কেনা হয়েছে। আর এখানে হচ্ছে ইসরাত ঢোকার পর বাবু যে হচ্ছে কান্নাকাটি করছে, তারপর হচ্ছে আমরা বাবুকেও এন্ট্রি করাই দিছি। বাবুকে এন্ট্রি করানোর পর ওনারা বলছে যে এটা রিক্সি ওনারা নেবে না, যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এটার দায়ভার আমরা। তারপরে হচ্ছে বাবু কান্না করতেছিল, আমরা ঢুকাই দিছি, মানে টিকিট কিনে ওকে জাস্ট ভিতরে দিচ্ছি বাবুর সাথে। কিন্তু দেখেন বাবু আর ইসরাত কত মজা করতেছে আর কত খেলা করতেছে। এই জাম্পিংটা 2 বোন খুবই পছন্দ করে, কি বলবো মাশাল্লাহ। আর আমার মেয়ে বড় মেয়েটা একা একা খেলতে চায়, আমার ছোটো বাচ্চাকে সাথে নিবে না। আমার ছোটো বাচ্চা একা একা দেখেন একাই খেলতেছে। আর এখানে হচ্ছে বাচ্চারা, বাবু ইসরাত যদি একটা জাম্পিং মারে বাবু ওপরে উঠে যাবে। বাবু যে কি মজা আছে। আর এখানে হচ্ছে জাম্পিং করার পর হচ্ছে ওদেরকে আমরা আরেকটা রাইডে নিয়ে যাব। আর ইসরাতকে আমরা বলতেছি আম্মু হয়ে গেছে, নেমে যাও, এত বেশি একটার মধ্যে থাকতে হয় না। তো হচ্ছে আমরা ইসরাতকে বারবার বলতেছি চলো আমরা আরেকটা রাইডে উঠাই তোমাকে। না, সে তো আমার কোনো কথাই শুনতে চায় না। সে তো বাচ্চাকে নিয়ে 2 বোন মাশাল্লাহ দেখেন সে কোথায় কোথায় চলে গেছে। আর এখানে আবার আমরা এখানে নিয়ে আসছি, ইসরাত হচ্ছে একটা গেমসে চলে আসছে। আর ছোটো বেবি ওর সাথে জয়েন করছে, কিন্তু ছোটো বেবির তো এখানে টিকিট না, ওর সাথে জাস্ট দাঁড়ায় খেলতেছিল। দেখেন ছোটো বেবি একা ইসরাত যা খেলবে ছোটো বেবিটাও তাই খেলবে। আর সাবিনা কপি করে, আর সাবিনা হচ্ছে ওকে দেখাই দিতেছে বাবুকে, যে সাবিনাও দেখতেছে। সাবিনাও ছোট, বেশি বড় না, সাবিনাও খেলতে চায়, কিন্তু এটা তো ছোট বাচ্চাদের, কিন্তু ওর জন্য তো বড় প্যাকেজ, কিন্তু সে বড় প্যাকেজের কোনো রাইডেই উঠবে না, শুধু সে একটা রাইডে উঠবে। সেটা আমরা অনেকক্ষণ খুঁজতেছিলাম, পাইতেছিলাম না। আর আমরা চাইতেছিলাম যে আগে বাবুর খেলাটা শেষ হোক। তো আমরা হচ্ছে আরেকটা গেমসে চলে আসলাম, সে আরেকটা গেমসের মধ্যে খেলতেছে। তো ইসরাতকে বাদ দিয়ে ওই খেলতেছে, ইসরাতকে আর খেলতে দিতেছে না। ওইটা আমার প্যাকেজ ছিল, পিহু কি করছে আমারটা নিয়ে বলছে আপি আমি এটা দিয়ে খেলবো। হ্যাঁ, কিন্তু এখানে একটা কথা আছে, একজনেরটা আরেকজনকে খেলতে পারবে না, কারণ ওরা বলে দিছিল। কিন্তু ও ছোটো বাচ্চা খুব কান্নাকাটি করতেছিল, তো আমরা একটু রিকোয়েস্ট করে ওরে দিচ্ছি, কারণ ওর জন্য আলাদা একটা প্যাকেজ নেবো কেন, ও তো পারে না এগুলো, এই জন্য আমরা ওর জন্য একটা প্যাকেজ নেই নাই। তো এই যে বলতেছে, আর হচ্ছে বাবুকে বলতেছে তুমি নেমে যাও। তারপর হচ্ছে আমরা এটা ইসরাতের হাতে দিয়ে দিছি, আর বাবুকে আরেকটা খেলনার ওখানে নিয়ে গেছি। বাবু তো কোনো মতেই ছাড়তে চায় না, আর ইসরাত তো এই যে খেলবে এখন।
তো এখন ইসরাত তো খেলাধুলা এটা শেষ হয়ে যাবে, কারণ বাবুই সব খেলে ফেলছে। তো এখন ইসরাত আরেকটা গেমসে চলে যাবে এটা শেষ করে। ইসরাত দেখেন কি করতেছি, ইসরাত তো একদম উড়াতুরা, কোনো খেলা পারুক আর না পারুক, মাশাআল্লাহ। আমরা এখন ওপরে যাচ্ছি, ওপরে যে আমরা আরেকটা খেলনার ইতে যাচ্ছি। ওদের মনে হচ্ছে আমার খেয়াল নাই অতটা, এটা হচ্ছে 1-1.5 সপ্তাহ আগের ভিডিও। আর এটা 10তলা 8তলা 9তলা পর্যন্ত মনে হয় বাচ্চাদের খেলনার জায়গা। বড় জাম্পিং। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা ইয়েতে চলে গেলাম বড় বাচ্চাদের জাম্পিংয়ের, বড়দের জন্য। আর সাবিনাকে এর মধ্যে বলতেছে তুমি যদি কোনোটাতে উঠে যাও উঠে পড়ো, কিন্তু সাবিনা তো ওই যে ওই রাইডটাই খুঁজতেছে যে রাইডে আমরা উঠবো। তো হচ্ছে যে ওটা জাম্পিং না, ওটা হচ্ছে কি, এটা নামটা আমার মনে নাই। তারপর হচ্ছে সাবিনা চিন্তা করতেছে। হ্যালো গাইস, তো হচ্ছে আমরা অনেকগুলো রাইড উঠে আসলাম। এই যে পিকু আর বার্থডে গার্ল হচ্ছে এখানে চুপচাপ বসে আছে, যে চিন্তা করতেছে সে কিসে উঠবে। কি হয়েছে, মুড অফ কেন বলো? এমনি ও হচ্ছে একটা রাইড উঠবে, ওই রাইডটা আমরা খুঁজতেছি যে কোনটা জাম্পিং। তাহলে আমি জানি না কোনটা ভালো লাগবে। তো হচ্ছে এর সাথে আরেকটা রাইডে চলে আসছে, রাইড বলতে গেমসে চলে আসছে। তো হচ্ছে এর সাথে খেলতেছে, বাবু তাকায় আছে বাবুর সাথে, কিন্তু ও যা করবে বাবু ও তাই করবে। এখন ওকে খেলতে দিবে না, বাবু খেলবে। এখন বাবুকে রেখে ও চলে গেছে। আমি ওর পিউ আমাকে পিছন ধরে টানতেছিল, এর জন্য আমি হেরে গিয়েছি। হ্যাঁ, আর এখানে অনেক বাচ্চাদের খুবই ছোট ছোট খেলনা বা রাইড, ছোট ছোট গেমস খুবই। আর এই দেখেন এখানে আমার ছোট মামনি খুব মানে কি বলবো, অতটাও জ্বালায় নাই, বাট হচ্ছে যে সব বাচ্চারা উঠছে। আর অনেক বাচ্চারাই এখানে জাস্ট এমনিতেই উঠছে ছবি তোলার জন্য, বাট এখানে কোনো এতটুকু বাচ্চা, 2.5 বছর বাচ্চা খেলার মতো কোনো কিছুই নেই। আর সব হচ্ছে বড় বাচ্চাদের জন্য। আর আমরা বাবুকে এমনিতেই উঠে বসাইছি, ছবি তুলছি, ভিডিও করছি। আর ইসরাত হচ্ছে প্রত্যেকটা গেমসকে বা বলেন রাইড বলেন সবগুলোতে উঠছে। আর ছোটো বেবিকে আমরা জাস্ট একটা ইয়েতে উঠেছি, ওই যে ও জাম্পিং, আর কোনোটাতেই না, কারণ ও খুবই ছোট, তার বয়সই হয় নাই এখন কোনো রাইডে ওঠার। এটা পিউ খেলবে, ও খেলতে যায় ব্যথা পাইছে, এখানে ব্যথাও পাইনি, মানে ও দুষ্টুমি করতে যায় আর কি, একটু লাগছে। এখানে ইসরাত একটু যে খেলবে, খেলার পর হচ্ছে আবার আরেকটা রাইডে চলে যাবে। দেখেন ও বাস্কেটবল কীভাবে খেলতেছে, তাকে বলতেছি এটা খেলা লাগবে না, এটা কি, এটা আর বেশি একটা মজাও হয় নাই। মানে সব ছোট বাচ্চাদের আর বড় বাচ্চাদের মানে উপর আমরা যাইনি, আমরা বড়দের ইতে ওঠার আমাদের ছিল না, মানে ভালো লাগতেছিল না। আর আমরা জাস্ট বলছি যে আমরা একটা রাইডে উঠবো, জাস্ট আমি আর সাবিনা। আর আপনার ভাইয়া হচ্ছে মানে অতটা পছন্দ করে না কোনো রাইডটাই। আর আমি আর সাবিনা তো ওইটা খুবই খুঁজতেছিলাম। আর তো আমরা ওই রাইডটা খুবই খুঁজতেছিলাম, পাইতেছিলাম না। আর এখানে হচ্ছে বাবুরা বাস্কেটবল খেলতেছিল। আর এখানে হচ্ছে আমি মনে করি যে বাস্কেটবল বলেন, ছোট ছোট খেলনা বলেন, মানে বাচ্চারাই একটু এনজয় করে। আর বড়দের খেলনার মধ্যে হচ্ছে জাম্পিং বড়দের হচ্ছে আর কয়েকটা রাইডস আছে ওই যে খেলার, আমার কাছে ওগুলো কিছুই ভালো লাগে নাই। তা আমার কাছে যেগুলো ভালো লাগছে বাচ্চাদের খেলনাই ভালো লাগছে, বাচ্চারা খেলছে এটাই আনন্দ। বড়দের মধ্যে আমার ওই একটা রাইডই, আমি ওটার নাম জানি না, ওটা দেখতে পারবেন একটু পরেই। আর হচ্ছে এখানে ইসরাত যেটাতেই খেলে না কেন বারবারই হাইরা যায় আর বারবারই শেষ হয়ে যায়। আর এখন হচ্ছে যে ছোটো বাবুকে আমরা ধরে নিয়ে যাচ্ছি। আর হচ্ছে আমরা মনে হয় এখন ওপরে যাব, ওপরে থেকে আমরা হচ্ছে বড় একটা রাইডে, যে রাইডটা আমরা খুঁজতেছিলাম সেই রাইডে উঠব। তা আমি আর সবাই মিলে আমরা উঠে গেছি। আর সাবিনা হচ্ছে আগেই উঠে গেছে, উঠি আমাদের ভিডিও করতেছিল। তো হচ্ছে আমরা উঠে যাচ্ছি। আর হচ্ছে যেখানে যাব সেই রাইডটা আমরা এখানেই, মানে এই তলায় আছে, 10তলায়। তো হচ্ছে আমরা ওখানে যেয়ে 10তলা না 8তলা, সরি আমার কোনো মানে মনে পড়তেছে না, ভুলে গেছি। কারণ আমি টোকিও ফাউন্ডে এই ফার্স্টই গেছি বাচ্চাদের নিয়ে, এর আগে যাওয়া হয় না। বাট হচ্ছে বাচ্চাদের তুলনায় আপনাদের যে টিকিট খুবই একটু দাম, মানে যারা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির তাদের জন্য খুবই টাফ হয়ে যায় এইসব রাইডে ওঠার জন্য। আর বাচ্চাদের প্যাকেজ 1200 টাকা, যে কোনো রাইডে উঠতে পারবে। আর বড়দের প্যাকেজ হচ্ছে 3000 টাকা। পিউ গাড়ি চালাচ্ছে, হ্যাঁ, সে তো খুব আনন্দ, মানে তাকে কিন্তু এমনিতেই জাস্ট বসায় করতেছে, সে তাকায় আছে, এটা টিকিট দেয় না, মানে এমনিতে সবাই জাস্ট বাচ্চাদের ছবি তোলার জন্য জাস্ট এভাবে সবাই একটু ছবি তোলে। টিকিট হচ্ছে বড় বাচ্চাদের জন্য, আর এই বাচ্চারা তো খেলতেই পারবে না।
তো আমার মেয়েকে আমি প্রত্যেকটাতেই আমার ছোটো বাচ্চাকে আমি বসায় বসায় ছবি তুলছি, ভিডিও করছি বা সব কিছু তোলার চেষ্টা করছি যে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তারপর হচ্ছে এখানে ইসাদ আরেকটা গেমসে চলে আসছে, সে এটা খেলছে, খেলার পর মানে খুবই মজা পাইছে। সে হারার পর যেটা একটু খেলে সেটা হাইরা যায়, তার সাথে সাথে আবার নেমে যায়। কী বলবো, সে হচ্ছে এটা খেলার পর হচ্ছে নেমে গেছে। নেমে যাওয়ার পর হচ্ছে আমাদের পিহু এই যে দেখেন প্রত্যেকটা রাইডে বসছে, কিন্তু কোনোটা রাইডই আমরা উঠাইনি, কারণ ছোটো বাবু। এই যে এখানে হচ্ছে আর একটা ফ্রেন্ড পায়ে গেছে, তার সাথে খুবই আনন্দ করতেছে এখানে বসে বসে। তাকে জিজ্ঞেস করে, তার নাম জিজ্ঞেস করে, তার বাড়ি কোথায় এগুলো জিজ্ঞেস করে। পিহু মাশাল্লাহ খুবই করছে, মজা পাইছে। আর এই যে আরেকটা গেমসে চলে আসছে, এখানে হচ্ছে ইসরাত মানে ও বললাম না যে গেমসটাই সামনে পাবে সেটাই বসে যাবে, কারণ ওর হাতে যে প্যাকেজের একটা যে লাগিয়ে রাখছে কাগজ, সেটা হচ্ছে যেখানে উঠুক না কেন সে উঠতে পারবে, মানে সবাই উঠায় দিবে আর কি রাইডে। আর ওই দেখেন আমার ছোটো মামনি একা একা প্রত্যেকটা রাইডে একা একা যে বসে খেলে আবার দেন চলে আসে। ছোটো বাবুটা খুব মানে ও জ্বালায় নাই, জাস্ট হচ্ছে প্রত্যেকটাতে উঠে বসছে। বাবু মানে খুবই কম জ্বালাইছে সেদিন, খুবই কম জ্বালাইছে মাশাল্লাহ, খুবই আমার বাচ্চারা চঞ্চল হইল। হ্যালো গাইস, তো দেখেন আমরা কোথায় এসেছি। শুরু হয়ে গেছে। মোবাইল রাখো না, মোবাইল নিচে রাখো। কতক্ষণ গাড়িটা বন্ধ করে দিব? ইসাদ হচ্ছে আর একটা রাইডে চলে আসছে। সেই এই রাইডটাতে বেশি মজা পায় নাই, জাস্ট হচ্ছে দোলনার মতো শুধু দোলছে। কিন্তু ইসাদকে প্রত্যেকটাতেই উঠাইছি, কারণ সে প্যাকেজে আসছে, সে প্যাকেজ কিনছে, এই জন্য তাকে প্রত্যেকটাতেই মানে ঘোরাইছি। ইসাদ মানে অতটাও মজা পায় না, আমাকে বলছে যে আম্মু অতটা মজা না। আর হচ্ছে সবাইকে বলে দেই যে এখানে শুক্র শনিবার খুবই ভিড় থাকে, খুবই মানে ক্রাউড থাকে, অনেক সাউন্ড, অনেক। আপনারা চাইলে শুক্র শনি ছাড়া আসেন, খুবই আরামদায়কভাবে ঘুরে যেতে পারবেন এবং একা একা মানে সব রাইডে উঠতে পারবেন। এখানে খুবই শব্দ ছিল, এই জন্য আমি ভয়েসটা দিতেছি, না হতে আমি মানে সরাসরি কথা বলতাম, সরাসরি ওপেন ভিডিও আমরা কথা বলে করতাম। তো হচ্ছে আমি এই জন্য ভয়েসটা দেওয়া হয়েছে। এখানে অনেক সাউন্ডের কারণে হচ্ছে ওরকমভাবে ভিডিও দিতে পারি নাই, কিন্তু আমি সবগুলো ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। আর আমরা আমরা এখন নামতেছিলাম, বাবুদের ক্ষুধা পাইছে, আমারও ক্ষুধা পাইছে, খুবই ক্ষুধা পাইছে। আর সাবিনা তো বার্থডে গাচ্ছে, এখন কি বলবো, সে তেমন কিছু খায় নাই, বাট আমরা ওখানে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা আবার হচ্ছে ব্যাক করবো খেলনার এই দিকে। তো আমি আর বাবা বারবার সবাইকে ডাকতেছিল চলো আগে খাওয়া দাওয়া করে নে। ওই যে আমাদের বার্থডে গার্ল, আমার বড় মেয়ে, সে হচ্ছে তারা দুইজন খুবই মানে বার্থডে গার্লও খুবই মজা করছে, কারণ আমরা বার্থডে গার্ল হচ্ছে আর আমি
আমার মেয়েরা আমরা ফার্স্ট টাইম আসছি, এর আগেও আসা হয়েছে কিন্তু বসুন্ধরায় মার্কেটিং করতে, কিন্তু টোকিও ফাউন্ডে আসিল। তো হচ্ছে আমরা খাওয়া দাওয়ার এখানে চলে আসছি, আর আমি এখানে একটু ভিডিও নিতেছিলাম সাবিনার হচ্ছে, আর আমি নিজেরও আমি ওখানে কথা বলছিলাম, বাট ভয়েসটা দেয়নি হচ্ছে, অনেক সাউন্ড ছিল ওখানে, এই জন্য ভয়েসটা সুন্দর আসেনি, এই জন্য ভয়েসটা কেটে দিয়েছিলাম। ভয়েসটা কেটে আমরা নিজের ভয়েস হচ্ছে মানে অডিও দিতেছি। তো হচ্ছে আমরা এখন খাবো, খাওয়া দাওয়া চলে আসছে আমাদের অলরেডি। আর বাবু তো এখানে একটা আইসক্রিম নিচ্ছে, সে পুরো মুখ ভরার জন্য, সে কোনো খাবার খায় না, জাস্ট নেয় একটু চাটানি মারে আর দিয়ে দেয়। তো হচ্ছে আমরা খাবার অর্ডার করে দিচ্ছি, আমি ফ্রায়েড রাইস নিয়েছি, চিকেন নিয়েছি, আপনার ভাই থাই স্যুপ নিয়েছি, ইসরাত পিৎজা নিয়েছে, সাবিনা বার্গার নিয়েছে। তো হচ্ছে আমরা এগুলো খাওয়া দাওয়া করে দেন আবার হচ্ছে ব্যাক করবো। তো আমরা খাওয়া দাওয়ার একটু ভিডিও নিলাম, সবাই খাচ্ছি। তো এখানে ছোটো পিহু, সে তো প্রথম মানে খাওয়া দাওয়ার এখানে এসে আর কিছু খেতে পারে না, সে কোক ছাড়া কিছুই খায় না, আর বাইরে আসলে পুরো খাওয়া দাওয়া তার অফ হয়ে যায়, সে কিছুই খায় না। বাট আমরা সবাই এনজয় করছি, খুব মজা করছি খাওয়া দাওয়া, খাবারটা খুবই মজা ছিল। আর আমি যেখানেই যাই না কেন, যে রেস্টুরেন্টে যাই না কেন, ফ্রাইড রাইসটা আমার খুঁজতে খুবই ভালো লাগে। তো আমরা এখানে দেন আবার ব্যাক করছি, ব্যাক করে হচ্ছে যে বাবু খেলতেছে, আর ওই যে ইসরাত খেলতেছে, ইসরাত একটা গেমস খেলতেছে, আর বাবু তো এমনিতেই দিয়ে দিছে খেলার জন্য। তো ইসরাত হচ্ছে এটা খেলে ড্রাম বাজিতেছে, ইসরাত এটা খেলে হচ্ছে আর একটাতে উঠবে। ইসরাতকে ভাইয়াটা বলে দিতেছিল যে এইভাবে এভাবে করো, একটু জোরে জোরে দাও। ইসরাত তো আমাকে বলতেছিল যে আম্মু অনেক জোরে জোরে হাত ব্যথা করে। ইসরাত হচ্ছে আরেকটাতে চলে আসছে খেলার জন্য। ইসরাতকে এমন কোনো খেলনায় নাই যে আমরা বসাই নাই, আর প্রত্যেকটায় মানে 12টা প্যাকেজ মনে হয় যে ওইটা দিয়ে আমরা 24টার মধ্যেই উঠে গেছি এরকম। তো ইসরাত হচ্ছে আর একটা রাইডে উঠছে এখন, এটাতে উঠে ভয় পাইতেছিল প্রথম, যে কেউই ছিল না, আর এটাতে বড়দের অ্যালাউ না, বাচ্চাদের 7 বছর 8 বছর থেকে। তো ইসরাত প্রথম আমি ওকে বলতেছিলাম যে তুমি বসো, এটা আস্তেই ঘুরবে। তো ইসরাত আমাকে ডাকতেছিল, আর আমাদেরকে কীভাবে তাকাইছিল, ও ভয় পাইতেছিল। তো হচ্ছে ও ঘুরতেছে, ঘোরার পর হচ্ছে আমি বলি একটু বসো, আমরা হচ্ছে ভাইয়াকে বলে আবার অফ করে দিব। আপনারা যে কোনো রাইডে উঠেন না কেন, ওই ভাইয়াদের হাতে পাওয়ার সব কিছু থাকে, ওদেরকে বললেই ওরা যদি বলেন যে একটু কমায় দেন বা একটু জোরে দেন, ওরা সব কিছু সেট করে দিতে পারবে। আর আমি মনে করি যে সব কিছুই আস্তে আস্তেই ঘোরা ভালো, যে কোনো জিনিসই জোরে জোরে ঘোরা ভালো না। তো হচ্ছে আমরা এখন বাসার দিকে রওনা দিব, লিফট দিয়ে নেমে যাব। তো আমি আবার ভিডিও করতেছিলাম একটু লিফটের এই দিকটা। আমার বসুন্ধরা মার্কেট আমার খুবই ভালো লাগে, আর আমার এখানে ম্যাক্সিমাম আসা হয় কিন্তু খুবই কম। আমরা এই দিকটা মানে আমাদের অনেক গাইস। তো হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি, বলো কিছু। আমাদের ঘোরাফেরা শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় চলে যাচ্ছি, বাসায় গিয়ে দেখা হচ্ছে। তো গাইস তো হচ্ছে আমরা বাসায় চলে আসছি। তো ভিডিও এখানেই শেষ করলাম, আর প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ প্লিজ প্লিজ। আল্লাহ হাফেজ।